হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন বাজছে 8:30। এবার পুজো করতে যাবো। ঠাকুর ঘরটা মোছানি, এখনও মাসি আসেনি। এমনি ঘর ঝাঁট দিয়ে দিয়েছি। তো মাসি যদি না আসে আবার কাজ করতে হবে। মাসিকে ফোন করলাম, কালকে ছিলাম না, ও ভেবেছে আজ তো হয়তো আজকেও থাকবো না। তো যাই হোক, মাসিকে ফোন করেছি, দেখি কী করে। তো চলো পুজোটা করে নিই, ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে পুজো করে নিই, চলো। দিয়েছি, এই যে আদা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তারপর চা পাতা দেবো। জল ফুটছে, চা পাতা দেবো। দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দেবো। চলো চাটা ঢেলে নিই। এই যে চা। এবার একটু চাল ভাজা মুড়ি, বাদাম ভাজা একটু নিয়ে নিলাম, একটা বিস্কিট নিলাম, টিফিনটাও কমপ্লিট হয়ে যাবে। পটল আর কাঁকরোল ভাজা, এখানে আছে আমের চাটনি, ভাত হয়ে গেছে, আর মাংস ডাল ভাজা চলছে। মাংসটা হবে, বসিয়ে দিয়েছি। আর এখানে গরম জলটা হচ্ছে, খুব তাড়াতাড়ি করছে ওরা, দুটোর মধ্যে খাবে। এক হাতেও হচ্ছে না, তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি করে চলে যাবে, কারণ 2:30 থেকে পড়া আছে, তার আগে আমি রান্না করে খাইয়ে দিতে হবে আমাকে। তো সেই জন্য আমিও খুব তাড়াতাড়ি করে রান্নাটা করছি, যাতে ওদেরকে দুটোর মধ্যে আমি খাইয়ে বাড়ি পাঠাতে পারি। ওকে, তো চলো মাংসটা করে নিই, তারপর খাওয়ার সময় আসছি। দেখো মূর্তিগুলো দেখেই খুব সুন্দর লাগছে, রাধা কৃষ্ণের, গণেশ ঠাকুরের মূর্তিটা তো দারুণ লাগছে। আর ছোট্ট ছোট্ট অনেক পুতুলের মূর্তি রয়েছে। বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম, রান্না করে তো খুব তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম, আমিও খুব তাড়াতাড়ি করে নিলাম। এই বজরংবলী বাবার ছবিটা প্রিন্ট করতে বেরিয়েছিলাম। তো ওই পুতুলগুলো দেখে এত ভালো লাগলো, ওই জন্য ভিডিও করলাম। আর রাত্রে এসে পরোটা করলাম, মাংস আছে, একটু পোস্ত আছে, ওই দিয়ে হয়ে যাবে।